আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, রাজধানী আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বের ক্লাসগুলোতে তোমাদের গণিত বইয়ের বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমি তারই ধারাবাহিকতায় খ বিভাগের বীজগণিতের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। বীজগণিতের পূর্বে দেখো আমি 4.1 অধ্যায়টি সম্পূর্ণ করেছি। 4.2 এই অধ্যায়টিরও আমরা গাণিতিক পূর্বে যে আমরা এই লেকচারগুলোতে আমি এই গাণিতিক প্রতিটি নিয়মের একটি করে অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমি আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব উদাহরণ সহ। দেখো উদাহরণে আমরা মূল বইয়ের যে অনুশীলনী এগুলোর প্রতিটি নিয়ম গত লেকচারে আলোচনা করেছিলাম। আজকে তার বাকি কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের পৃষ্ঠা তোমরা যদি লক্ষ্য করো, তোমাদের বইয়ের পৃষ্ঠা 19 পৃষ্ঠা 59 এর হচ্ছে কাজ একটু নিয়ে আজকে আমি উদাহরণ এবং যেগুলো বাদ আছে বাকি সেগুলো নিয়ে আলোচনা করব। কাজের ভিতরে দেখো সরল করো একটি প্রশ্ন দিয়েছে। 1 নম্বর প্রশ্নটি যদি আমরা সমাধান করি, 7x - 6 তার হোল কিউব মাইনাস 5x - 6 তার হোল কিউব, তারপর কি আছে মাইনাস 6x ইন্টু 7x - 6 ইন্টু 5x - 6। এই ধরনের একটি অঙ্ক আমরা অনুশীলনীতে করেছিলাম। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো দেখো এখানে সব ঠিক আছে, এ বিও আছে কিন্তু 3abটা নাই, তাহলে 6টাকে আমরা ভেঙে নিতে পারি। তাহলে 7x - 6 একটি লাইন করে নিই, a কিউব বি কিউব মাইনাস 3 ইন্টু 2x 7x - 6 5x - 6। এখন প্রশ্ন হচ্ছে 3 পেয়ে গেছি, এ বি পেয়ে গেছি, এ মাইনাস বি পাই নাই। এটা পেতে হলে 2x সমান আমাকে একটা মান বের করে নিতে হবে। তাহলে আমরা এখন ধরি 7x - 6 সমান মনে করো ধরলাম a, 5x - 6 সমান ধরলাম b। এখন দেখতে হবে এখানে এটা যোগ করলে না বিয়োগ করলে 2x পাওয়া যাচ্ছে। দেখো বিয়োগ করে, যদি আমরা বিয়োগ করি তাহলে এটা পরিবর্তন হয়, কি পাচ্ছি 2x, এটা কেটে যাচ্ছে সমান a মাইনাস বি। এখন প্রদত্ত রাশিতে বসিয়ে দেখি কি হয়। প্রদত্ত রাশি সমান এই 2 নম্বর লাইনে বসাও। এটা মানে কি, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু a মাইনাস বি, এটা সমান কি a ইন্টু বি। আরেকটু সাজিয়ে যদি লিখি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা সূত্র কি a মাইনাস বি হোল কিউব। এখন জাস্ট a আর b এর মান বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে a সমান আমরা যদি বসাই 7x - 6 মাইনাস b সমান 5x - 6 কিউব, জাস্ট এখন ক্যালকুলেশনটা করে দিই। তাহলে 7x - 6 মাইনাস 5x প্লাস 6, সেকেন্ড ব্র্যাকেট কিউব। আচ্ছা থাকে কি
আমি একটু পাশে লিখলাম, সমান এই লাইনের পরে 6 কেটে যায়, থাকে কি 2x, এখানে অবশ্যই এটা যাবে 2x তার কিউব, তাহলে 8x কিউব অ্যান্সার। এই সরলের অ্যান্সার হচ্ছে 8x কিউব। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। অনুশীলনীতে কিন্তু এই সেম অঙ্কটি করেছিলাম, জাস্ট সংখ্যাগুলো পার্থক্য। আচ্ছা, আরেক কিছু অঙ্ক দেওয়া আছে কাজের ভিতরে, আমরা সেটা করব। 59 পেজের 2টা করলাম না, সহজ 3 নাম্বার কাজ দেওয়া আছে। কি দেওয়া আছে? a প্লাস 1/a ইকুয়াল 3 হলে দেখাও যে, তাহলে লেফট সাইড a কিউব মাইনাস 1/a কিউব। সূত্র করে দিই, এটাকে ভেঙেও নিতে পারি। a এটা হচ্ছে 1/a তার কিউব, a কিউব b কিউব হয়ে গেল, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন মান বসিয়ে দাও, 3 কিউব মাইনাস 3 কেটে যায় ইন্টু 3, 27 মাইনাস 9, রাইট সাইড দেখো 18 আছে, 8 17 18 সমান রাইট সাইড। খুবই সহজ, এই ধরনের প্রশ্ন আমরা অনেক করেছি। 25 নাম্বার এই ধরনের প্রশ্ন আমরা ভিতরে করেছি, 24 নাম্বার করেছি, 23। আর কঠিন এমন কোনো প্রশ্ন দেখতেছি না। অনুশীলনীর দিকে আমরা আবার ফিরে যাই। এটা মুছে দিই। 60 পেজের সূত্রের সাহায্যে গুণ করো। দেখি আরেকটা করি, পৃষ্ঠা 60 এর কাজ। টু এ প্লাস 3b ইন্টু 4a স্কোয়ার 6ab 9b স্কোয়ার। এই প্রশ্নটাই আমরা করেছি অনুশীলনীতে সূত্রের সাহায্যে, অর্থাৎ সূত্রের ব্যবহার করে গুণফল নির্ণয়। তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ে আছে, a প্লাস বি, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার, মানে তার মানে 2a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে 3b প্লাস বি স্কোয়ার। তুমি নিশ্চিন্তে এটা দেখে দেখে চোখ বুজে লিখে ফেলবে, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখবে এটা মিল হচ্ছে কিনা। দেখো 4a স্কোয়ার 3 দুগুণে 6ab 9b স্কোয়ার, এটার সূত্র আমি লিখে দিয়েছিলাম a কিউব মাইনাস a প্লাস, দেখো তো এটার সূত্র কি লিখেছিলাম, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব 8a কিউব 27b কিউব। এটা হয়ে গেল সূত্রের সাহায্যে গুণ। অনুশীলনীর আমরা কিছু অঙ্ক করেছিলাম আর কিছু একই নিয়মের বাদ ছিল, বাকি আমরা একটু সমাধান করব। তাহলে 3 নাম্বার 4 নাম্বার নিয়মে করেছিলাম, 5ও করেছি, 6 7 করেছি, 8 নাম্বার হ্যাঁ করেছি, 9 নাম্বারটা করি নাই। 9 নাম্বারটা দেখি আমরা, 9 দেওয়া আছে a সমান -3 b সমান 2 হলে একটা রাশির মান নির্ণয় করতে বলেছে। প্রদত্ত রাশি সমান
8 a কিউব প্লাস 36 a স্কোয়ার বি 54 a বি স্কোয়ার প্লাস 27 বি কিউব। শিক্ষার্থীবৃন্দ, এই রাশিটা এখন আমরা মান নির্ণয় করব। এই মানগুলো সরাসরি বসাই দিলেও কিন্তু উত্তর পাওয়া যায়, কিন্তু করা যাবে না, আমরা সূত্র ব্যবহার করব। কি করতে পারি সাজিয়ে দেখো তো, এটাকে ভাঙতে পারি। এ কিউব প্লাস 3 এ স্কোয়ার একটা সূত্র ছিল, তাহলে হতে হবে 36। দেখো তো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, আরেকটা হবে 3, 3 12 36 মিলে গেছে, এ স্কোয়ারও মিলে গেছে, দরকার বি, তাহলে 3b। তাহলে কি পেলাম? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, বি তো মানে 3b আমরা জানি। এখন এটা মিল করো, 3 থেকে 9 আর 3 দুগুণে 6, 6 নং 54, এ বি স্কোয়ার মিলে গেছে, প্লাস সূত্রে ছিল বি কিউব, এ হচ্ছে বি কিউব। টোটালটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। এখন আমরা মান বসিয়ে দিব এ আর বির। তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে -3, বি মানে কত 2, তাহলে কি থাকলো -6 প্লাস 6, তার মানে কি 0 কিউব সমান হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছ। আমরা আরও দু একটি অঙ্ক দেখি। 9 তো করে দিলাম, 10ও গতদিন করেছি, 11 নম্বর করি নাই। 11 নম্বর প্রশ্নটি সমাধান করব এখন। 11 নম্বর, x সমান 5 হলে প্রদত্ত রাশি ইকুয়াল x কিউব 12 x স্কোয়ার প্লাস 48x মাইনাস 64। তাহলে এ কিউব, এটাকে আমরা সূত্রে এভাবে সাজাতে পারি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, বি হতে হবে, তাহলে দেখো তো 3 এখানে 12 আছে, তাহলে 3 4 12, তার মানে হতে হবে 4, তাহলে মিলে গেল 3 4 12 এক্স স্কোয়ার, তাহলে 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, তার মানে 4 কিউব। এটা 64, এটা মিলে দেখো 4 4 16, 3 16 48, ঠিক আছে। আর এক্স মাইনাস 4 তার কিউব। এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব, 5 মাইনাস 4 কিউব মাইনাস 1 কিউব সমান 1। খুবই সহজ শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের অনুশীলনের উদাহরণ থেকে শুরু করে প্রতিটি অঙ্কর সমাধান করতেছি। আমরা 12 নম্বরও গত ক্লাসে করেছি, 13 নম্বর করে দিয়েছি, 14 নম্বরটা করি নাই, 14 নম্বরটা করব এখন। চোদ্দ নম্বরটা দেওয়া আছে a মাইনাস 1/a সমান 5 হলে প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1/a কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র লিখতে হবে। তাহলে এটাকে ভেঙেও নিতে পারি, a কিউব 1/a তার হোল কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b।
জাস্ট মান বসিয়ে দিই 3 এটা কেটে যায় ইন্টু 5 125 3 5 15 5 10 0 হাত 1 2 আর 2 4 140। আশা করি বুঝতে পেরেছ। যদি একটু দ্রুত করতেছি কারণ আমরা গত ক্লাসে কিন্তু এগুলো সব সমাধান করেছি। 15 নম্বরের এই নমুনার সূত্রগুলো দু একটি করেছিলাম, একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, করে শেষ করব। নাম্বার 15। আমরা বেশ কয়েকটা অঙ্ক করেছিলাম, একটি ইম্পর্টেন্ট হচ্ছে 15 চ। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। 2a - 1 ইন্টু 4a স্কোয়ার 2a প্লাস 1 ইন্টু 8a কিউব প্লাস 1। লক্ষ্য করো এখানে রাশি আছে 3টি। প্রথম এই দুটাকে সূত্রে ফেলে এটা রেখে দিব। তাহলে এটা কি হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, আমরা এটা দেখে দেখে লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস এ বি মানে কত 1 প্লাস বি স্কোয়ার। এখন দেখবো ভিতরে একটা মিল হয় কিনা। 2 দুগুণে 4 এ স্কোয়ার 2 অক্ষে 2 অর্থাৎ 2a 1, ঠিক আছে। তার মানে এটা রেখে দিয়ে 8a কিউব প্লাস 1। তাহলে এটা সূত্র হয় কি এ কিউব বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব 8a কিউব প্লাস 1, 8a কিউব মাইনাস 1 8a কিউব প্লাস 1। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি 8a কিউব তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 1। যেহেতু a প্লাস বি ইন্টু তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ দেখো আমরা খ বিভাগে 2টি অধ্যায় সমাপ্ত করেছি আমাদের সিলেবাসের। রাজধানী আইডিয়াল স্কুলের আমরা প্রথম অধ্যায়ের পাটিগণিত অংশ থেকে একটি অধ্যায় করেছি, বীজগণিত থেকে 2টি অধ্যায় শেষ করেছি। আমরা পরবর্তী আরেকটি অধ্যায় নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা প্রত্যেকেই আমার এই ভিডিওটি রাজধানী আইডিয়াল ইউটিউবের অর্থাৎ রাজধানী আইডিয়াল স্কুলের যে ইউটিউব পেজ থেকে দেখে নিবে। তা তোমরা যারা দেখতে পারো না তারা কি করবে, ইউটিউব চ্যানেল অর্থাৎ ইউটিউব তোমাদের এই ব্রাউজারে ঢুকে RIS লিখলে দেখবে চলে আসবে। এখান থেকে ভিডিওটি দেখে নিবে এবং প্রত্যেকটা ভিডিও যদি পূর্বের ভিডিওগুলো দেখতে চাও আমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের টেক্সটও করা হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে তোমরা ভিডিওগুলো দেখবে এবং পরবর্তী লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। শিক্ষার্থীবৃন্দ তাহলে পরবর্তী ক্লাসে আবার কথা হবে। খুদা হাফেজ, সবাই ভালো থাকবে।